বর্ধমান স্টেশনে বিক্ষোভ অবরোধ শুরু হয়েছে। রেল লাইনের ওপর শুয়ে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়দের একাংশ। ভাই একটু পিছিয়ে ভাই ভাই বর্ধমান স্টেশনের ছবি আপনারা দেখছেন। স্থানীয়দের একাংশ তারা কিন্তু একেবারে জাতীয় পতাকা হাতে নিয়ে রেল লাইনের ওপরে শুয়ে পড়েছেন। এসআইআর এর নামে হেনস্থা হচ্ছে, হয়রানি হচ্ছে, এমনটাই তাদের অভিযোগ। সুপ্রিম কোর্টের কিন্তু কড়া নির্দেশ রয়েছে যে এসআইআর প্রক্রিয়ার চলাকালীন যেন কোনোভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যাহত না হয়, দেখার দায়িত্ব কিন্তু রাজ্য পুলিশের ডিজিকে দিয়েছে সর্বোচ্চ আদালত। শুধু তাই নয়, গতকাল কিন্তু একেবারে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে এসআইআর শুনানি চলাকালীন কোনো অশান্তি হলে জেলা শাসক তিনি কিন্তু এফআইআর করতে পারবেন, ব্যবস্থা নিতে পারবেন শুনানি কেন্দ্রের ক্ষেত্রে। আর এখানে আপনারা দেখছেন একেবারে রেল লাইনের ওপরে শুয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। তাদের প্রতিবাদ, এসআইআর এ হেনস্থা হচ্ছে, এসআইআর এর জন্য তাদের হয়রানির শিকার হতে হচ্ছে। কাতারে কাতারে মানুষ ভিড় জমিয়েছেন বর্ধমান স্টেশনে। একেবারে তারা অবরোধ করছেন, বিক্ষোভ দেখাচ্ছেন, জাতীয় পতাকা নিয়ে একেবারে এগিয়ে চলেছেন মানুষ। স্থানীয়দের একাংশ তারা রীতিমতো রেল লাইনের ওপরে শুয়ে পড়ে প্রতিবাদ করছেন। সরাসরি আমাদের প্রতিনিধি কমল কৃষ্ণ দে রয়েছেন আমাদের সঙ্গে। কমল, একেবারে মানুষ রেল লাইনের ওপরে শুয়ে পড়েছেন, কি পরিস্থিতি? ছবি একবার দেখাও আমাদের। রেল লাইনের উপর শুয়ে পড়েছিল এবং তাদের যেটা অভিযোগ যে এসআর এর নাম করে রীতিমতো তাদেরকে হয়রানি করা হচ্ছে এবং সেই নির্বাচন কমিশন হয়রানি করছে এবং সেই হয়রানির প্রতিবাদে তারা কিন্তু পুরোপুরি 1 নম্বর এবং 2 নম্বর প্ল্যাটফর্মের যে রেল লাইন কমল, তুমি আমাদের সঙ্গে থাকো। সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে কমল কৃষ্ণ। তুমি দেখতে পাচ্ছ রীতিমতো জাতীয় পতাকা হাতে নিয়ে কিন্তু সাধারণ মানুষ আজকে অবরোধে সামিল হয়েছে। আমি কথা বলার চেষ্টা করবো। দাদা, আন্দোলনকারী আপনারা তো রেল লাইন কিছুক্ষণ আগে অবরোধ করেছিলেন এবং রীতিমতো দেখা গেল আপনার টোটো নিয়ে যখন যাচ্ছেন রাজনীতির সাথে রীতিমতো উত্তেজনা নিয়ে ধর্ষ করছে, অবরোধ করতে হলো কেন? অবরোধ করতে হলো সাধারণ মানুষ পরেশান হয়ে গেছে এই মোদীর জনবিরোধী নীতির জন্য। কারণ এটা কোনো আধার কার্ডের সাথে লিঙ্ক, নোটবন্দি, মানুষ অতিষ্ঠ হয়ে গেছে এই মোদীর জনবিরোধী নীতির জন্য। তাই আজকে মানুষ আজকে একটা এলাকা না, অনেক এলাকা থেকে মানুষ এসে আজকে এই আন্দোলনে সামিল হয়েছে। কি দাবি কি আপনাদের? দাবি এসআই হোক, এসআইয়ের বিরুদ্ধে আমরা নয়, কিন্তু সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিচ্ছে সেই পক্ষ মেনে এসআই হোক, তাতে আমরা ওদের কোনো অসুবিধা নেই। কিন্তু এই হয়রানি অভিযোগ করছেন, কি হয়রানি অভিযোগ করছেন? হয়রানি হচ্ছে, ধরে নিন আমরা একবার হিয়ারিং হচ্ছে, এখন আবার নোটিশ চলে যাচ্ছে, আবার বলছে এই নামের সাথে এই নাম মিল নেই। ঠিক আছে, সামান্য একটা বানানোর ভুল, সেটা তো তারা ভুল করছে।
আমরা সঠিক নাম বলছি, তাই ওরা করছে, ওরা ভুল। কি চাইছেন আপনারা, কি চাইছেন? আমরা চাইছি সুপ্রিম কোর্ট যে আদেশ নির্দেশ দিয়েছে, হিয়ারিংয়ে আমরা যাদেরকে ডাকছে কাগজ, যেই কাগজ আমরা জমা দিচ্ছি আমাদেরকে একটা রিসিপ্ট কপি দিই, তথ্য লিস্ট দেওয়া, তাহলে আমরা বুঝতে পারবো। আমাদের গণতান্ত্রিক হত্যা করার চেষ্টা করছে, যে এই বিধানসভা ভোটে আমাদেরকে বঞ্চিত করার জন্য চক্রান্ত। একদম সভাপতি স্থানীয় মানুষ বা সাধারণ মানুষ যেটা অভিযোগ করছে, গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করা হচ্ছে। কমল, তুমি আমাদের সঙ্গে থাকো। সাধারণ নাগরিকের আন্দোলনকে স্তব্ধ করা চাই না, চলে না। এসআই নিয়ে সাধারণ নাগরিকের আন্দোলনকে দমন করা চাই না, চলে না। এই নদী প্রশাসন হচ্ছে এই নদী প্রশাসন হচ্ছে আন্দোলনকে বন্ধ করা চাই না, চলে না। এসআই নিয়ে সাধারণ নাগরিকের আন্দোলনকে বন্ধ করা চাই না, চলে না। কেন্দ্র সরকার আর নির্বাচন কমিশন বিরুদ্ধে আমরা আজকে অবরোধ করলাম। এত হ্যারাসমেন্ট করছে আমাদেরকে, ভারতবাসী হয়ে আমরা মানে এত ডকুমেন্ট দেওয়ার সত্ত্বেও আমাদেরকে রিজেক্ট করছে, কোনো স্যাটিসফাই করছে না। কি কাগজ ওরা চাই সবই আমরা দিচ্ছি, তাও একবার নোটিশ হেয়ারিং করার পর দ্বিতীয়বার আবার করছে। সাধারণ মানুষ পুরো সবাই মানে পরিশান আছে। আমরা দিন আনি দিন খাই, সব এই কাগজ নিয়ে দৌড়াদৌড়ি করে আমরা মানে পরিশান হয়ে আছি। আমাদের অধিকারের জন্য আমরা মরতে ইচ্ছুক। এইভাবে হ্যারাসমেন্ট আমরা হতে চাই না, যাভাবে আমাদের হ্যারাসমেন্ট করা হচ্ছে এসআইয়ের মাধ্যমে, আমাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে। বিধানসভা ভোটের আগে কলকাতার শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজোয় এবার এসআইআর থিম। বালিগঞ্জ সায়েন্স কলেজের বাগদেবীর আরাধনায় তুলে ধরা হয়েছে এসআইআর নিয়ে হয়রানি এবং আতঙ্কের বিভিন্ন ছবি। প্রতিমার পাশেই ফ্লেক্সে ঝুলানো হয়েছে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্লোগান লেখা ফ্লেক্স। মণ্ডপে বাজছে তৃণমূল সরকারের উন্নয়নের পাঁচালী, আর যা ঘিরে চলল রাজনীতির পারদ। পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরু থেকেই কখনো উঠেছে হেনস্থার অভিযোগ, আবার কোথাও এসআইআর শুনানি কেন্দ্রের বাইরে দীর্ঘ লাইনে দাঁড়ানো মানুষজনের মুখে উঠে এসেছে হয়রানির নালিশ। এবার রাজ্যের সরস্বতী পুজোতেও পড়ল এসআইআর এর প্রভাব। বালিগঞ্জ সায়েন্স কলেজের বাগদেবীর আরাধনাতেও রাজনীতির ছবি। সেখানে এসআইআরকে সরস্বতী পুজোর থিম করার পাশাপাশি মণ্ডপে চলল উন্নয়নের পাঁচালীর মতো বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির প্রচার। সরস্বতী পুজোর থিমে এসআইআর-এর ছাপ। বাগদেবীর আরাধনায় বালিগঞ্জ সায়েন্স কলেজে ফুটে উঠছে এমনই ছবি। ব্যাকগ্রাউন্ডে লেখা এসআইআর এবং তারই সামনে নির্বাচন কমিশন যে নথিকে অগ্রাহ্য করেছে, অর্থাৎ অ্যাডমিট কার্ড মাধ্যমিকের, তা হাতে নিয়ে চোরাবালিতে ডুবে যাচ্ছে কিছু হাত। একদিকে বাগদেবীর আরাধনা, আরেকদিকে এসআইআর নিয়ে বাংলার জনগণ যেভাবে কবলে পড়েছে, নানান দিকে কিছু মানুষ সুইসাইড করেছে, কিছু মানুষ আতঙ্কিত হয়েছে। যারা আতঙ্কে থেকে দিনের পর দিন লাইনে দাঁড়িয়েছে তারা উপকৃত হচ্ছে না, দিনের পর দিন তারা আতঙ্কিত হয়ে চলেছে এসআইআরের জন্য। সেই কারণেই আমি এসআইআর থিমটা তুলে ধরেছি। এখানেই শেষ নয়, বালিগঞ্জ সায়েন্স কলেজের বাগদেবীর আরাধনায় প্রতিমার পেছনে তৈরি করা হয়েছে একটি ফুটবল বার, যেখানে ঝোলানো রয়েছে 2 ফুটবল জার্সি, যার মধ্যে হলদে সবুজ রঙের জার্সিতে সংখ্যায় লেখা রয়েছে 250, আর গেরুয়া জার্সিতে আঁকা হয়েছে জিজ্ঞাসা চিহ্ন। অর্থাৎ বিদ্যার দেবীর পুজোয় পরতে পরতে যেন জড়িয়ে গেছে রাজনীতির রং। এটা কিছু মানুষের রাজনীতি মনে হতে পারে, কিছু মানুষের মনে নাও হতে পারে। আমার মনে হয় যে এখানে আমি যেসব কারণ জিনিসগুলো তুলে ধরেছি, সেখানে দেখা গেছে যে অনেক মানুষ, বাংলার জনগণ সেখানে উপকৃত হয়েছে সেবাশ্রয় দ্বারা, উন্নয়নের পাঁচালী দ্বারা, নানান রকম স্কিমের দ্বারা। এবং এসআইআর নিয়ে যেভাবে আতঙ্কিত হয়ে কিছু মানুষ সুইসাইড করেছে, কিছু মানুষ আতঙ্কিত হয়েছে, সেই জিনিসটাকে আমরা তুলে ধরেছি। তবে কি ছাত্রছাত্রীদের আবেগের সঙ্গে জড়িয়ে যাওয়া সরস্বতী পুজোর মাধ্যমেই সুকৌশলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে রাজনীতি? বিধানসভা ভোটের মুখে এটাই কি নতুন কৌশল? যে কোনো জায়গাতেই আপনি দেখবেন স্টুডেন্টস মুভমেন্ট একটা বড় ব্যাপার, এবং এটা যে স্টুডেন্টসদের মধ্যে ঢুকেছে, আমি তার জন্য স্টুডেন্টসদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো যে তারা মানুষকে ওয়াকিবহল করছেন, এবং এর বিরুদ্ধে যে বাংলার ছাত্র সমাজ, বাংলার যুব সমাজ সোচ্চার হয়েছে, এটার জন্য তাদের ধন্যবাদ প্রাপ্য। পশ্চিমবঙ্গে সব সম্ভব, একটু মানুষকে অপেক্ষা করতে হবে, 3 মাস পরে ঠিক হয়ে যাবে। সব মিলিয়ে সরস্বতী পুজো ঘিরেও রাজনীতির পারদ। ঐশী মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।